আসসালামু আলাইকুম। আমি দিলরুবাস হোম চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। শুরুতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন। চুলাতে একটি কড়াই বসিয়েছি, দিয়ে দিলাম এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে সেই পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটাটাকে এবার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায়। এ পর্যায়ে এসে দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে পানি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ করে জিরা ও ধনিয়া গুঁড়া। তারপর সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। 1 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 8-10টি মতো কাঁচামরিচের ফালি। তারপর আবারও নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে এলাম 2 মিনিট পর। এবার আরও একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি মুখী কচু বা কচুরমুখী বা গাটি কচু, যে নামে চিনে থাকেন। কচুগুলোকে আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কচুরমুখী নিয়ে একটি টিপস, এটা হয়তোবা অনেকেই জানেন, আবার হয়তোবা অনেকেই জানেন না। কচুরমুখী কেটে পানিতে দেওয়ার পর স্টিকি একটা ভাব আসে। এই ভাবটা কাটানোর জন্য কিছুটা লবণ দিয়ে তারপর একটু মাখিয়ে কয়েকবার পানি বদলিয়ে কষলিয়ে ধুয়ে নেবেন। এতে করে এর স্টিকি ভাবটা যেমন চলে যাবে, সেই সাথে দেখতে অনেকটা সাদা লাগবে। কচুরমুখীটাকে আমি 2-3 মিনিট একটু কষিয়ে নিয়ে তারপর সামান্য পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ফিরে এলাম পানিটা একদম শুকিয়ে যাওয়ার পর। এই পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 8-10টি মতো চিংড়ি মাছ। মাছটা দেওয়ার পর নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিতে হবে। মাছের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন বুঝতে হবে কষানো হয়ে গিয়েছে। সেই পর্যায়ে এসে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ফিরে এলাম খুব ভালোভাবে ফুটে ওঠার পর। এবার খোলা রেখে রান্না করে নিব। এই পর্যন্ত যারা সঙ্গেই আছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এই পর্যায়ে এসে ঝোলটা অনেকটাই কমে গিয়েছে। চুলা থেকে নামানোর পর আরও কিছুটা কমে যাবে। 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি বেশ কিছুক্ষণ। প্রায় 15 মিনিট পর ফিরে এসে এবার আপনাদেরকে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে রান্নাটা। খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। শেষ পর্যন্ত যারা সঙ্গেই আছেন, আপনাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় ব্যয় করে আমার ভিডিওটি দেখেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিতে পারেন। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।